কিন্তু ইন্টার মিলান পিও এসপোসিতোর গোলে মিলান 78 মিনিটে পিও এসপোসিতোর গোলে লেচের সাথে 1-0 জিতিয়ে বায়ার্ন মিউনিখ ক্লোনকে 3-1 হারিয়ে দেয়। ক্লোন কিন্তু কালকে যথেষ্ট ভালো অ্যাটাক করছিল। প্রথমে যেভাবে তাদের স্টেডিয়ামে স্মোক হয়ে গিয়ে 10-11 মিনিট খেলা বন্ধ থাকে এবং ক্লোন কিন্তু প্রথম থেকে ভালো অ্যাটাক করছিল, যদিও 1 মিনিটে কিন্তু লিংটন মাইনা গ্যানাপ্টির একটি লুজ বল থেকে সোজা তিনি প্রায় দুর্দান্ত একটি স্প্রিন্টে প্রায় পুরো মাঠ এসে তিনি গোলটা করেন। অলিসের পাস থেকে ন্যাবরি 45+5 মিনিটে, মিনজাই কিম 71 এবং লেনার্ড কার্ল 84 মিনিটে একটি গোল করে। মিনজাই কিম কিন্তু কালকে যথেষ্ট ভালো খেলেছে। ডিফেন্সের দিকে যেভাবে ক্লোন একটি বল পেয়ে গেছিল প্রায় ফাঁকা জায়গায় 1:1 যে পরিস্থিতি হয়েছিল, সেখানে কিন্তু মিনজাই কিম খুব ভালো সামলেছে কালকে বলটা। যদি আফকন সেমিফাইনালে আসে তাহলে কিন্তু কালকে ইজিপ্টের পারফরমেন্স সেনেগালের এগেনস্টে একদমই ভালো ছিল না। প্রায় পুরো ম্যাচ সেনেগাল দখল করে রেখেছিল। একটি কন্ট্রোভার্সিয়াল মুভমেন্টে 78 মিনিটে মানে একটি গোল করে এবং সেই একটা গোলেই সেনেগাল জিতে যায়। এবং রাতে মরক্কো নাইজেরিয়ার খেলাতে কিন্তু পুরো ম্যাচ 0-0 ড্র হয়। দুটো টিমই ভালো খেলছিল, যদিও মরক্কোকে আমি এগিয়ে রাখবো। কিছুটা হলেও মরক্কো কালকে ভালো খেলেছে, তারা কুইক অ্যাটাক করছিল এবং শেষে পেনাল্টিতে মরক্কো ফাইনালে চলে যায়। ভিডিওটা ভালো লাগলে ইনস্টাগ্রামে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।